টাইগারকে ভুলে প্রবাসে মজেছেন দিশা। বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অভিনেত্রী দিশা পাটানের প্রেমের খবর সবার জানা। অভিনেত্রীর সংসার পাতার ইচ্ছা থাকলেও বিয়ের ইচ্ছা ছিল না টাইগারের, তাই ৬ বছরের সম্পর্কের ইতি টানেন এই জুটি। এরপর দিশার সঙ্গে তার শরীরচর্চার সঙ্গী আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠে। সেই গুঞ্জন কাটিয়ে বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল এবার অভিনেতা প্রবাসকে মন দিয়েছেন দিশা। গভীর সম্পর্ক রয়েছেন দুজন। সম্প্রতি নতুন করে আলোচনায় আসে তাদের সম্পর্কের খবর। মূলত নাগার সেন পরিচালিত কল্কি 2898 এডি সিনেমায় দিশা পাটানিকে রক্সি চরিত্রে এবং প্রবাসকে তার ঝুটি হয়ে ভৈরব চরিত্রে দেখা যায়। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেন তারা। শুটিংয়ের সময় থেকেই কাছাকাছি আসেন দুজন। শুধু তাই নয়, হায়দরাবাদের বিভিন্ন রেস্তোরাঁ এবং ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতেও দেখা যেত তাদের। এরই মাঝে দিশা তার হাতে একটি ট্যাটু করান, যেখানে ইংরেজি একটি শব্দ পি এবং ডি একসঙ্গে লেখা, যা দেখে ভক্ত অনুরাগীরা এখন দুয়ে দুয়ে ৪ মেলাচ্ছেন। যদিও দিশার হাতের ভাইরাল হওয়া সেই ছবিটি কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলছে প্রবাস অভিনীত সিনেমা কল্কি 2898 এডি। ইতিমধ্যেই ৬০০ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে এই সিনেমাটি। বাহুবলী সিনেমার পর থেকে প্রবাসের কেরিয়ার একের পর এক ব্যর্থতা একাই ঢেকে দিয়েছে এই সিনেমা। তারপরে দিশা হাতে লিখেছেন পিডি। নেট নাগরিকদের একাংশ ধারণা এটার অর্থ প্রবাস ডার্লিং। যদিও নিজের বা হাতের এই উল্কি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য দেননি দিশা।